শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বাংলার সফল ব্যক্তিদের নিয়ে বিশেষ আয়োজন জাগো বাংলার জেগে ওঠার গল্পে। অনুষ্ঠানের সবটুকু সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আনিকা তাবাসসুম। এক নজরে দেখে নেওয়া যাক পুরো অনুষ্ঠানে কি কি থাকছে আজকের আয়োজনে। প্লাস্টিকের পরিত্যক্ত পানির জারে সবজি চাষ করে সাড়া জাগিয়েছে মৌলভীবাজারের সাংবাদিক সালেহ এলাহি কুটি। কুমিল্লায় হলুদ রঙের তরমুজ চাষে সাড়া ফেলেছেন কৃষক আনোয়ার। এবং কম ঝুঁকির ব্যবসা হিসেবে পশুপালনে আগ্রহী হয়ে উঠেছেন দেশের শিক্ষিত পরিবারের সদস্যরা। দেখছিলেন আজকের জেগে ওঠা গল্পের বিষয়বস্তু। চলুন এবার যাওয়া যাক পুরো অনুষ্ঠানে। প্লাস্টিকের পরিত্যক্ত পানির জারে সবজি চাষ করে সাড়া জাগিয়েছেন মৌলভীবাজারের সাংবাদিক সালেহ এলাহি কুটি। ব্যাপক সফলতাও পেয়েছেন তিনি। তার এই উদ্যোগ অনুকরণীয় বলে মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পরিত্যক্ত প্লাস্টিকের পানির জারে এভাবেই নানা ধরনের সবজি চাষ করছেন সালেহ এলাহি। বিভিন্ন কোম্পানি থেকে পরিত্যক্ত পানির জার সংগ্রহ করে আনেন তিনি। একটি একটি করে 1.5 বছরে প্রায় 300 জার সংগ্রহ করেছেন। এসব জারে বেগুন, টমেটো, কাঁচামরিচ, ঢেঁড়স, পেঁপে সহ বিভিন্ন জাতের সবজি চাষ করছেন মৌলভীবাজারের কৃষি বান্ধব এই সাংবাদিক। প্লাস্টিকের জারে সবজি চাষ করে সাফল্যও ধরা দিয়েছে। যেগুলা একসময় ব্যবহারের অনুপযোগী হয়ে যায় সেগুলো আমি সংগ্রহ করে এনে এখানে সবজি চাষ করি। টমেটো ছাড়াও আমার এখানে বেগুন, মরিচ, ঢেঁড়স সহ নানা রকম সবজি আছে, যেটা আমার পরিবারের চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে। তার এই মৌসুমী ও আগাম সবজি চাষ উৎসাহিত করছে অন্যদের। ভালো উদ্যোগ এবং ভালো একটা প্রজেক্ট। সবাই এরকম আমরা করলে আসলে এখান থেকে আমরা অনেক ভিটামিন প্রোটিনের ঘাটতিগুলো আর কি পূরণ করবো। আমরা সবাই নিজের ঘরে এইভাবে করতে পারি। কোনো ধরনের কীটনাশক ছাড়াই বিষমুক্ত এই সবজি চাষ অনুকরণীয় বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুর বাড়ি। পরিত্যক্ত পানির জারে তিনি এটি চাষ করেছেন এবং এতে আমাদের পরিবেশের একটা বিষয় আছে, যাতে এগুলি যত্রতত্র ফেলে ওনার সময় পরিবেশ নষ্ট হয়, এগুলি কাজে লাগানো যাচ্ছে। কৃষি জমি ছাড়াই বাড়ির আঙ্গিনায় শীত ও গ্রীষ্মকালীন সবজি চাষ স্থানীয় চাহিদা মেটাতে সক্ষম হবে বলেও জানান তিনি। শেখ তানিয়া, নিউজ ডেস্ক, জাগো বাংলা টিভি। নেটের ব্যাগে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের ব্যতিক্রমী তরমুজ। কুমিল্লায় গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন কৃষক কাজী আনোয়ার হোসেন। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কৃষকদের সম্ভাবনায় নতুন দুয়ার খুলবে এই ফল। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামের কৃষক কাজী আনোয়ার হোসেন গেল বছরের ধারাবাহিকতায় এবার 65 শতক জমিতে কালো তরমুজের পাশাপাশি নতুনভাবে চাষ করেছেন হলুদ তরমুজ। আনোয়ার জানান, সার, বীজ সহ আনুষঙ্গিক খরচ 1,30,000 টাকা। আশা, প্রাকৃতিক দুর্যোগ না হলে লাভ হবে কমপক্ষে 10 লাখ টাকা। তো হঠাৎ করে একটা ইউটিউবে দেখলাম, দেখে সেটা আপনার ভালো লাগলো জিনিসটা। তরমুজ চাষটার প্রতি আমার আগ্রহ লাগলো এই জিনিসটা করার জন্য। তো শুনলাম যে অল্প দিনে 60-65 দিনের মধ্যে এটা হারভেস্ট করা যায় লাগানোর রোপণ থেকে, তখনই আমি এটার ভিতরে ঝুঁকিয়ে দিচ্ছি। এতদিন ইউটিউব সহ অনলাইন মাধ্যমে দেখলেও এখন বাস্তবে হলুদ তরমুজ দেখছেন স্থানীয়রা। বিদেশি জাতের ফলটি চাষে আগ্রহীও অনেকে। আসলে এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। আমি আজকাল প্র্যাকটিক্যালি দেখলাম এখানে, আমি দেখে আমি খুবই হ্যাপি এবং আমি আমার পরিবারকেও নিয়ে আসবো এই তরমুজটা দেখার জন্য। হলুদ তরমুজটা আমি এই প্রথম এখানে দেখছি, আমি আর কখনো দেখি নাই। আমাদের দেশের অর্থনীতিতে এই ধরনের চাষ সামনের দিকে আরো বেশি হবে। কালো তরমুজের চেয়েও বেশি এটা ধরছে এবং এটার গুণগত মানও ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে দেশের আবহাওয়া হলুদ তরমুজ চাষে বেশ উপযোগী। কৃষকদের সব ধরনের সহায়তার আশ্বাস কর্মকর্তাদের। তো এটা একটা নতুন ফসল, আমরা এই যাতে ভবিষ্যতে আমাদের অন্যান্য কৃষকরা উদ্বুদ্ধ হয় সেই জন্য আমরা কৃষকদেরকে এখানে নিয়ে আসছি। আমাদের জৈব যেসব প্রযুক্তি আছে, হলুদ ফাঁদ, তারপর সেক্স ফেরোমন ফাঁদ, এগুলা আমরা অফিস থেকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাকে বিনামূল্যে সরবরাহ করেছি। শুধুমাত্র এই ফসলের একটি সমস্যা হয় যে গরম বেড়ে গেলে কিছু সাকিং পেস্ট, যে সমস্ত পোকাগুলো পাতার রস খেয়ে ফেলে কিংবা সেচের একটু অভাব দেখা যায়, সেই জায়গাটা যদি নিশ্চিত হয় তাহলে আর কোনো প্রবলেম থাকে না।
অন্যান্য জাতের তুলনায় মিষ্টি এবং পুষ্টিগুণ বেশি হওয়ায় তাইওয়ানের হলুদ তরমুজ কৃষিতে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা সংশ্লিষ্টদের। কম ঝুঁকির ব্যবসা হিসেবে পশুপালনে আগ্রহী হয়ে উঠছেন দেশের শিক্ষিত এবং বিত্তবান পরিবারের সদস্যরা। অনেকে শখ করে শুরু করলেও এখন অনেকে পুরোদস্তুর বাণিজ্যিক খামারি। মুনাফা পেতে সময় লাগলেও ধৈর্য নিয়ে সময় দিচ্ছেন পশুপালনে। দেশীয় উদ্যোক্তাদের হাত ধরে দেশে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও এখনও প্রায় 40 লাখ মেট্রিক টন দুধ উৎপাদনের ঘাটতি রয়েছে। আজম খান একজন রাজনৈতিক ব্যক্তি, তবে বর্তমানে তিনি রাজনীতির চেয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেই বেশি মনোযোগী। রাজধানীর অদূরে গাজীপুরের পুবাইলে গড়ে তুলেছেন একটি সমন্বিত খামার। নিজস্ব রিসোর্টের জীববৈচিত্র্যের সাথে বিভিন্ন পশু পাখি থাকলেও গত বছর থেকে সেখানে যুক্ত হয়েছে একটি গরুর খামার। অনেকটা শখের বশে এই খামার করলেও এখন তা বাণিজ্যিক রূপ নিয়েছে। আগামীতে এই খাতে বিনিয়োগ বাড়াবেন বলে জানান এই উদ্যোক্তা। আমাদের গরু, আমাদের হাঁস সবাই একবার যারা খায় বারবার অর্ডার দেয়। এই কারণে আমি আসলে বড় আকারে করার পরিকল্পনা নিই। আর আমাদের দেশের দেশকে বাঁচাতে হলে কৃষিকে বাঁচাতেই হবে। কৃষি নির্ভর অর্থনীতি মানুষকে খেতেই হবে, এটাও আরেকটা লক্ষ্য। একই চিত্র মনসুর হোসেন এবং ফারহানা সানাম ছন্দা দম্পতির। ব্যবসা ও শিক্ষকতায় দুজনেই প্রতিষ্ঠিত। বছর 5 আগে শখের বশে গড়ে তুলেছিলেন খামার। শখের সেই উদ্যোক্তাই এখন শতাধিক গরু এবং ছাগলের খামারে রূপ নিয়েছে। প্রথম আমাদের শখই ছিল, তারপরে এটা করার পরে আমি দেখতেছি যে এটাতে অপরচুনিটি আছে। 5 বছর হয়ে গেছে। এখন যে আমাদের খামারে ডেইরির সাথে সাথে আমরা ফ্যাটেনিংটাও করছি কোরবানির জন্য। বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের তথ্য মতে উদীয়মান এই খাতে সরাসরি জড়িত 50 লাখ মানুষ। এখনই স্থানীয় বাজারে চাহিদার অতিরিক্ত প্রায় 3 লাখ টন মাংস উৎপাদন করছে তারা। মাংসের গরু যারা আমরা উৎপাদন করি, আমাদের এইরকম খামারের সংখ্যা 3.5 লক্ষ। প্রান্তিক খামারি যারা, এইরকম খামারের সংখ্যা কিন্তু আরো 7.5 লক্ষ। শুধু মাংস নয়, বছরে 1,50,00,000 মেট্রিক টন দুধের চাহিদার বিপরীতে দেশে 1,05,00,000 মেট্রিক টন দুধ উৎপাদন হচ্ছে দেশের খামারগুলোতে। শায়লা আক্তার, ডেস্ক রিপোর্ট, জাগো বাংলা টিভি। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবার প্রতি আহ্বান, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সুস্থ থাকুন। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি জাগো বাংলার জেগে ওঠার গল্প। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।